মোস্তফা খামেনি প্রায় ৩ মাস পর প্রথমবারের মতো ক্যামেরার সামনে এসেছে এবং তিনি এখানে সাক্ষাৎ করেছেন দেশটির ঊর্ধ্বতন কিছু কর্মকর্তার সঙ্গে। আর এই ঘটনার পর পুরো মধ্যপ্রাচ্য নতুন করে নড়েচড়ে বসেছে। তবে এই ঘটনার চেয়েও বড় ব্যাপার হলো মোস্তফা খামেনির এই একটা মিটিংয়ের পরেই পুরো ইরান জুড়ে বিশাল সামরিক মহড়া চালানো হয়েছে। শুধু তাই নয়, ইরান তাদের বিশেষ এলিট কমান্ডো ফোর্স সামনে নিয়ে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে এই ধরনের কমান্ডো ফোর্স বিশেষ অভিযানের জন্য ব্যবহার করা হয়। পুরো ইসরায়েলের গণমাধ্যম জুড়ে এই বিশেষ কমান্ডো ফোর্স নিয়ে তুমুল আলোচনা চলছে। ইরান প্রথমবারের মতো তাদের অত্যাধুনিক মিসাইল ফ্যাক্টরির একটি ভিডিও সামনে নিয়ে এসেছে। ভিডিওতে দেখা যায় মাটির অনেক নিচে বিশাল একটি মিসাইল ল্যাবের মধ্যে বিভিন্ন ধরনের মেশিন এবং উন্নত প্রযুক্তি ব্যবহার করে মিসাইল তৈরির কাজ চলছে। ধারণা করা হচ্ছে পুরো ইরান জুড়ে এরকম শতাধিক মিসাইল ল্যাব রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ইরান তাদের হাতে থাকা উন্নত সকল মিসাইল এখানেই তৈরি করে থাকে। বিশেষ করে খেইবার সিরিজের মিসাইল এবং সেজ্জিল সিরিজের মিসাইলের কথা বেশি বলা হয়েছে। কিন্তু এর থেকেও অবাক করা ব্যাপার হলো ইরান তাদের মরুভূমির মধ্যে নতুন এক ধরনের রকেট লঞ্চার সিস্টেম সামনে নিয়ে এসেছে। এ ধরনের রকেট লঞ্চার বা মিসাইল সিস্টেম এর আগে ইরানের কাছে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি। কয়েকদিন আগেই আইআরজিসির কমান্ডার ঘোষণা দিয়েছিলেন তারা নতুন সিরিজের কিছু প্রযুক্তি সামনে আনবে, যেগুলো এর আগে মধ্যপ্রাচ্যের মাটিতে কখনো দেখা যায়নি। আর তারপরেই পুরো ইরান জুড়ে বিশাল মহড়া চালিয়েছে। এই রকেট লঞ্চার সিস্টেম নিয়ে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এগুলোর গতি ঘন্টায় প্রায় ৩৬০০ কিলোমিটারের বেশি। এগুলো মূলত শর্ট রেঞ্জের মিসাইল, অর্থাৎ ১৫০ থেকে ২০০ কিলোমিটার এলাকার মধ্যে ঢুকে পড়া শত্রুর যুদ্ধবিমান, ড্রোন বা অন্য কোনো উড়ন্ত বস্তুকে থামানোর জন্য এগুলো ব্যবহার করা হয়। তবে এই রকেটের ব্যাপারে ইরান বিস্তারিতভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে ইরান ইতোমধ্যেই তাদের সীমান্ত এলাকায় এবং হরমুজ অঞ্চলের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এই ধরনের কিছু মিসাইল লঞ্চার সিস্টেম মোতায়েন করে রেখেছে। তবে এই পুরো মহড়ার মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে ইরানের পোখতান সিরিজের মিসাইল নিয়ে। এই ধরনের মিসাইল ইরানের কাছে আগে খুব একটা দেখা যায়নি। এটির গঠন এবং উচ্চতা দেখে বোঝা যায় এটি সাধারণ মিসাইলের থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে এটি প্রায় ১০ তলা ভবনের সমান উঁচু। এর ওজন প্রায় ২০ টনের কাছাকাছি বলে উল্লেখ করা হয়েছে। কিছু প্রতিবেদনে বলা হয়েছে এটি একবার উড়লে প্রায় ৮ থেকে ১২,০০০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। তবে এ ব্যাপারে ইরান এখন পর্যন্ত বিস্তারিত কোনো কিছুই প্রকাশ করেনি। ইরানের সামরিক বাহিনী তাদের বেশ কিছু বড় ধরনের রাডার সিস্টেম সামনে নিয়ে এসেছে এবং সেগুলো দিয়ে দক্ষিণ মরুভূমিতে মহড়া চালাতে দেখা গেছে। এ ধরনের প্রযুক্তি এর আগে ইরানের সামরিক মহড়ায় খুব একটা দেখা যায়নি। এগুলো অটোমেটিকভাবে কাজ করতে পারে, অর্থাৎ এগুলোকে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দিলে এটি নিজের মতো করে আকাশের দিকে নজর রাখতে পারে এবং শত্রুর যুদ্ধবিমান বা অন্য কোনো উড়ন্ত বস্তুকে খুঁজে বের করে মাটিতে নামিয়ে আনতে পারে। তবে সবথেকে বেশি নজরে এসেছে ইরানের তৈরি নতুন সিরিজের কিছু ড্রোন। ভিডিওতে দেখা যায় ইরান তাদের কয়েকশো নতুন সিরিজের ড্রোন একসঙ্গে সামনে বের করেছে। এত বিপুল সংখ্যক ড্রোন এর আগে কেবল চীন তাদের মিলিটারি মহড়াতে বের করত। ইরান যে সিরিজের ড্রোন সামনে এনেছে এগুলো পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক ড্রোন। এমন প্রযুক্তির ড্রোন এর আগে কেবল তুরস্কের কাছে দেখা যেত। কিন্তু এই মহড়ায় ড্রোনের পাশাপাশি আরও একটি বিষয় সবচেয়ে বেশি দেখা গিয়েছে, আর সেটা হচ্ছে রাশিয়ার অত্যাধুনিক রকেট লঞ্চার সিস্টেম। এই ধরনের রকেট লঞ্চার সিস্টেম মূলত ৫০০ কিলোমিটার এলাকার ভেতরে নির্দিষ্ট টার্গেটে আঘাত করতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। আর অবাক করা ব্যাপার হলো এই ধরনের একটি রকেট লঞ্চার সিস্টেমে প্রায় ১২ ফুট আকারের কয়েক ডজন রকেট বহন করা সম্ভব এবং এগুলো ট্রাকের উপর বসানো থাকে। এর ফলে এগুলোকে যে কোনো এলাকা থেকে সরিয়ে নেওয়া যায়। আর এই কারণেই এই ধরনের রকেট লঞ্চার সিস্টেম স্যাটেলাইট দিয়ে খুব বেশি ট্র্যাক করা যায় না। এছাড়াও ইরানের এই মহড়ায় এমন আরও অনেক রকেট লঞ্চার সিস্টেম এবং সামরিক সরঞ্জাম দেখানো হয়েছে যেগুলো এর আগে ইরানের কাছে খুব একটা দেখা যায়নি। তবে এতটুকু বোঝা যাচ্ছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, তাদের সামরিক প্রতিরক্ষা ব্যবস্থা আগের তুলনায় কয়েক গুণ বেশি শক্তিশালী হয়ে উঠেছে। ইরানের হাতে থাকা অত্যাধুনিক সব মিলিটারি সিস্টেম তারা সামনে নিয়ে আসছে, যা রীতিমতো পুরো বিশ্ববাসীকে অবাক করে দিচ্ছে। তাই এভাবে যদি ইরান তাদের মিলিটারি সক্ষমতা বাড়াতে থাকে তাহলে পুরো মধ্যপ্রাচ্যে তাদের মিলিটারি ক্ষমতা টপ মিলিটারি পাওয়ারের তালিকায় চলে আসবে।